আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকে দেখে হয়তো বুঝে গেছেন এটা কি। আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে আলুর চপ বলে আর কি। আলু চপটা দেখতে অনেক লোভনীয় হচ্ছিল মাশাআল্লাহ। আলু চপ করতে আলুগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি একটা করে অনেক পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ আলুগুলো অনেক ময়লা ছিল। আমি আলুগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম, একটু বেশি করে পানি দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে এখন চুলাতে বসিয়ে দিব। নতুন আলু তো তাই একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার আলুগুলা বলক উঠে গেছে, আর একটু অপেক্ষা করব, আর একটু হলেই হয়ে যাবে। আমার আলুগুলা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। তারপর আস্তে আস্তে পানিগুলো ছেঁকে ফেলে যাবো যাতে হাতে না পড়ে। এই কাজটা আস্তে আস্তে করতে হবে। আলু ঠান্ডা হতে হতে চলে যাবো ছাদে থেকে ধনিয়া পাতা আনতে। আলুর চপে ধনিয়া পাতা না দিলে একদম টেস্ট লাগে না। আমার কাছে ধনিয়া পাতার টেস্ট অনেক ভালো লাগে আলুর চপে। এই ধনিয়া পাতার গ্রানই আলাদা, এটা অনেক সুন্দর একটা স্মেল বেরোতেছে। আমি যখন চিন্তাছিলাম সবাই মাশাআল্লাহ বলবেন আমার ধনিয়া গাছগুলো দেখে। আমার কাছে ভালোই লাগতেছে। এখন নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ, এখানে ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, আর কয়েকটা আস্ত কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে নিচ্ছি। তারপরে আলুগুলো আমি 2 ভাগ করে কেটে নিই। এখন চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসায় তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন না লেগে যায় নিচে দিয়ে। এটা খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন একদম এই ব্রাউন কালার না হয়। এখন পেঁয়াজের মধ্যে কাঁচা মরিচগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নাড়তে হবে, ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব আর কি। অল্প একটু জিরার গুঁড়া দিয়েছি, অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি। হলুদটা দিয়ে একটু মিক্স করে নিয়েছি নাড়া দিয়ে। মিক্স করে তারপরে মরিচ গুঁড়াটা দিয়েছি। মরিচের গুঁড়াটা দিয়ে আরেকটু ভালো করে মিক্স করতে হবে, মানে কষাতে হবে আর কি। এটা ভালো করে কষালে অনেক মজা হয়। আবার লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালো করে মিক্স করতে হবে, কষাতে হবে আর কি। এটা যত কষাবেন ততই মজা হবে। কষাতে কষাতে তেল চলে আসবে, এরপর অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার কষাবো। আমি মোট 2 বার কষিয়েছি এটা পানি দিয়ে, তাহলে ভালো হবে। কষানো শেষ, এরপর কয়েকটা আলু থেতলে দিব। থেতলে দিয়ে একটা ম্যাগি মশলার প্যাকেট দিব, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আলুটা দিয়ে আবার কষাতে হবে ভালো করে। আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর সবগুলা আলু যে কেটে রাখছিলাম একসাথে ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর আরেকটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে এই সময় খুব আলতো হাতে নাড়তে হবে, না হলে আলুগুলো একদম ভেঙে যাবে। আর আলুগুলো ভেঙে গেলে একদম ভালো লাগবে না দেখতে। আলুগুলো অনবরত নাড়তে থাকতে হবে, না তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে, তাই একটু বেশি করে আমি দিয়ে দিলাম। তারপরে আবার ভালো করে মিক্স করতে হবে আলুটা। ধনিয়া পাতাটা দিলে মিক্স করলে অনেক সুন্দর লাগে দেখতে। আমার কাছে অনেক ভালো লাগে। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। দেখে হয়তো বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। যদি কেউ না খেয়ে থাকেন এই রেসিপিটা ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে, আমি শিওর। কারণ অঞ্চলে কীটাকে জানি না, কিন্তু আমার অঞ্চলে এটাকে আলুর চপই বলে, অনেকে আবার আলুর দমও বলে। আমার আলুর চপ এখন রেডি, দেখেন। সবাই মাশাআল্লাহ বলবেন, অনেক সুন্দর একটা কালার আসছে। খেতে অনেক মজা হয়েছিল। আজকের ভিডিও এইটুকু থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।